নমস্কার, দক্ষিণের বার্তায় আপনারা স্বাগত রয়েছে আমি মুন্নু। চলে যাব বিস্তারিত খবরে। দুর্গাপুরের সিটি সেন্টারের সুহট্ট মলের পাশে একটি বেসরকারি ব্যাংকে আগুন লাগলো বুধবার সকালে। দুর্গাপুরের সিটি সেন্টারের সুহট্ট মলের পাশে একটি বেসরকারি ব্যাংকে আগুন লাগলো বুধবার সকালে। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। প্রাথমিক অনুমান সম্ভবত শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি, তবে প্রাথমিকভাবে জানা গেছে তেমন বেশি কিছু ক্ষতি হয়নি। তবে আগুন লাগার খবর চাউর হতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। মনে হচ্ছে শর্ট সার্কিট থেকে লেগেছে। ওরাই ওদের যা অ্যারেঞ্জমেন্ট ছিল সেই অ্যারেঞ্জমেন্টে ওরা আগুনটা নিভিয়ে দিয়েছে। আমরা যা দেখলাম কোথা থেকে আগুন এসি এসি থেকে লাগেনি, ওদের যে ডিবি বক্সে যে ইলেকট্রিক ডিবি বক্সটা ছিল ওখান থেকে লেগেছে। হয়তো এখনো সেরকম কিছু হয়নি, ওরা নিজেরা দেখছে এটা। অবশেষে টেট মামলার রায় ঘোষণা কলকাতা হাইকোর্টের। বুধবার হাইকোর্টের বিচারপতি সিএস কার্নান জানিয়ে দেন, প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রশিক্ষিতরাই অগ্রাধিকার পাবেন। অবশেষে টেট মামলার রায় ঘোষণা কলকাতা হাইকোর্টের। বুধবার হাইকোর্টের বিচারপতি সিএস কার্নান জানিয়ে দেন, প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রশিক্ষিতরাই অগ্রাধিকার পাবেন। এই মর্মে যত দ্রুত সম্ভব রাজ্যকে ফল প্রকাশ করে শিক্ষক নিয়োগের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ পেতে উচ্চ প্রাথমিক পর্ষদের পক্ষ থেকে তাদের ওয়েবসাইটে ফল প্রকাশ করে দিয়েছে। এই রায়ের জেরে প্রশিক্ষিত ও প্রশিক্ষণহীন নিয়ে মোট 23 লক্ষ পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারিত হয়। আসন্ন শারদোৎসবকে আনন্দময় করে তুলতে আসানসোলে প্রশাসনের পক্ষ থেকে একটি বৈঠকের আয়োজন করা হয় বুধবার। এই বৈঠকে একদিকে যেমন উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সহ পুলিশ প্রশাসনের একাধিক শীর্ষস্থানীয় আধিকারিকেরা, তেমনি উপস্থিত ছিলেন আসানসোলের মহানাগরিক জিতেন্দ্র তিওয়ারি। বাঙালির সেরা উৎসব দুর্গোৎসব, যা অধুনা শারদোৎসব নামে চিহ্নিত করা হয়। এই শারদোৎসব যাতে নিশ্চিন্তে কাটে, নির্বিঘ্নে কাটে, নিরুপদ্রবে কাটে, তার জন্য আগাম চিন্তাভাবনা শুরু করলো আসানসোলের প্রশাসন। এই উপলক্ষে এক বৈঠকের আয়োজন করেছিলেন আসানসোল প্রশাসনের পক্ষ থেকে। এ বৈঠকে যেমন বিভিন্ন ক্লাবের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন, তেমনি উপস্থিত ছিলেন আসানসোল নগর নিগম কর্তৃপক্ষ, উপস্থিত ছিলেন আসানসোল পুলিশ প্রশাসন কর্তৃপক্ষ প্রভৃতি। উপস্থিত ছিলেন স্বয়ং নগরপাল, উপস্থিত ছিলেন আসানসোলের মহানাগরিক জিতেন্দ্র তেওয়ারি। জিতেন্দ্র তেওয়ারি তার ভাষণে বললেন, আইন যেন আইনের জায়গাতেই থাকে, কোনোভাবেই আইনকে যেন প্রয়োগ করতে না হয়, এ দেখার দায়িত্ব সচেতন মানুষের। আমরা যদি হিউম্যান বিং হিসেবে আমাদের যে সিস্টেমটা মানি, তাহলে মনে হয় না কোনো অসুবিধা হবে। আর যদি না মানি তাহলে সেক্ষেত্রে কোনো অশান্তি হলে কিন্তু প্রথম দায়িত্ব পুলিশের উপর বর্তায়, সেক্ষেত্রে তাদেরকে আইন ইনফোর্স করতে হয়। আসুন আমরা যারা আসানসোলের পূজার সঙ্গে যুক্ত আছি, আসুন আমরা এমন চেষ্টা করি যাতে পুলিশকে যত কম সম্ভব আইন ইনফোর্স করতে হয়। আমরা পুলিশকে কমপ্লেন না করি যে ভাই তারা নিজের আইন ইনফোর্স করবে। আসানসোল থেকে দক্ষিণ বাংলার জন্য ভরত পাসোয়ান। এখনকার মতো দক্ষিণের বার্তা এই পর্যন্ত। পরবর্তী অনুষ্ঠানের জন্য চোখ রাখুন দক্ষিণ বাংলার পর্দায়, কারণ দক্ষিণ বাংলা বাংলার মনে, বাংলার প্রাণে।